করিমগঞ্জের শান্ত শহরে, যেখানে সন্ধ্যার সূর্যের নিচে বরাক নদী জ্বলজ্বল করে, শহীদুল নামে এক পরিশ্রমী ছাত্র বাস করত। সে একটি সাধারণ পরিবারের সদস্য ছিল এবং শিক্ষার মাধ্যমে তার জীবন পরিবর্তনের স্বপ্ন বহন করত। প্রতিদিন সকালে সে জনাকীর্ণ রাস্তা পেরিয়ে তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে কলেজে পৌঁছত। তার ক্লাসের সকল মুখের মধ্যে একটি মুখ সর্বদা তার দৃষ্টি আকর্ষণ করত, শারমিন। শারমিন তুখের বাজার থেকে এসেছিল, যা তার মনোমুগ্ধকর বাজার এবং প্রাণবন্ত মানুষের জন্য পরিচিত। সে প্রতিদিন নৌকা এবং বাসে ক্লাসে যাতায়াত করত। সে বুদ্ধিমান, শ্রদ্ধাশীল ছিল এবং একটি শান্ত সৌন্দর্য বহন করত, যা লক্ষ্য করার জন্য শব্দের প্রয়োজন ছিল না। যখন সে হাসত, তখন তার চোখ তাজা পাতার শিশিরের মতো জ্বলজ্বল করত। শহীদুল নিজেকে কেবল এই ঝলকানি দেখার জন্য অপেক্ষা করতে দেখি। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল সহজ অঙ্গভঙ্গি দিয়ে। শহীদুল তার জন্য ক্লাসরুমের দরজা ধরে রাখত এবং শারমিন লাজুক হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানাত। তারা নোট বিনিময় করত, কঠিন বিষয় নিয়ে একে অপরকে সাহায্য করত এবং ধীরে ধীরে অবিচ্ছেদ্য হয়ে উঠত। মধ্যাহ্নভোজের বিরতি দীর্ঘ কথোপকথনে পরিণত হয়েছিল। সন্ধ্যার পড়াশোনা তাদের দিনের সবচেয়ে মধুর মুহূর্ত হয়ে ওঠে। অজান্তেই তারা প্রেমে, পবিত্র এবং নির্ভীকতায় পা রাখত। জীবন তাদের জন্য নিখুঁত মনে হয়েছিল। তারা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল যেখানে তারা দুজনেই সফল হবে, তাদের পরিবারে ফিরে যাবে এবং একসাথে একটি নতুন অধ্যায় শুরু করবে। শহীদুল নিজেকে আরও কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে কোনো বাধা তাদের বন্ধন ভাঙতে না পারে। তবে ভাগ্য খুব কমই তরুণ হৃদয়ের পক্ষে থাকে। শারমিনের পরিবার ছিল ঐতিহ্যবাহী এবং গভীর কঠোর। যখন তারা তাদের মেয়ের একটি ছেলের সাথে সম্পর্কের কথা শুনতে পেল, তখন তারা রাগে প্রতিক্রিয়া জানালো। তার বাবা ভয় পেয়েছিলেন যে প্রেম তাকে পড়াশোনা থেকে বিরত রাখবে এবং পরিবারের সুনাম নষ্ট করবে। তিনি তাকে শহীদুলের সাথে দেখা করতে বা এমনকি কথা বলতে নিষেধ করেছিলেন। তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং তাকে সতর্ক করা হয়েছিল যে কোনো ভুল তার শিক্ষার অবসান ঘটাবে। শহীদুল শীঘ্রই দূরত্ব লক্ষ্য করলেন। তার পাশের আসনটি, যা একসময় শারমিনের ছিল, তা খালি ছিল। তার নীরবতা তাকে ভেঙে ফেলতে শুরু করে। বেশ কয়েকদিন পর সে সাহস সঞ্চয় করে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ভালোবাসার গল্প তুলে ধরলাম। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক।